বন্ধুরা আইপিএল 2025-এর 33তম ম্যাচটি খেলা হয়েছে হায়দ্রাবাদ এবং মুম্বাই ইন্ডিয়ান্স টিমের মধ্যে। আর এই ম্যাচ শেষ হওয়ার পর আইপিএল 2025-এর পয়েন্ট টেবিলে বড়সড় পরিবর্তন দেখা গেছে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো আইপিএল 2025-এর নতুন পয়েন্ট টেবিল, আপনার প্রিয় দলের পরবর্তী ম্যাচ কবে, কোন দলকে প্লে অফে যেতে গেলে অন্তত কতগুলো ম্যাচ জিততে হবে এবং বর্তমানে কার কাছে রয়েছে অরেঞ্জ ক্যাপ ও পার্পেল ক্যাপ। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো বন্ধুরা, মুম্বাই হায়দ্রাবাদ ম্যাচের পর লেটেস্ট পয়েন্ট টেবিলের কথা বললে 10 নম্বর স্থানে আছে চেন্নাই সুপার কিংস। এখনো পর্যন্ত 7টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 2টি জিতেছে, 5টি হেরেছে। তাদের পয়েন্ট 4, নেট রানের -1.276। চেন্নাইকে প্লে অফে যেতে গেলে বাকি 7টি ম্যাচের মধ্যে অন্তত 6টি জিততে হবে। তাদের পরবর্তী ম্যাচ 20 এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিরুদ্ধে খেলা হবে। এরপর 9 নম্বর স্থানে আছে হায়দ্রাবাদ। মুম্বাইয়ের কাছে তারা হেরেছে, 7টি ম্যাচে 2টি জয়, 5টি হার, পয়েন্ট 4, নেট রানের -1.275। প্লে অফে যেতে গেলে বাকি 7টি ম্যাচে 6টি জিততে হবে। অর্থাৎ এখন হায়দ্রাবাদের প্রত্যেকটি ম্যাচ ডু অর ডাই। তাদের পরবর্তী ম্যাচ আগামী 23 এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিপক্ষে খেলা হবে। 8 নম্বর স্থানে আছে রাজস্থান রয়্যালস। 7টি ম্যাচের 2টি জয়, 5টি হার, পয়েন্ট 4, নেট রানের -0.714। প্লে অফের জন্য বাকি 7টি ম্যাচের 6টি জিততে হবে। তাদের পরবর্তী ম্যাচ 19 এপ্রিল লখনৌ সুপার জায়ান্টস টিমের বিপক্ষে খেলা হবে। 7ম স্থানে আছে বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্স। হায়দ্রাবাদকে শেষ ম্যাচে হারিয়েছে, 7টি ম্যাচে 3টি জয়, 4টি হার, পয়েন্ট 6, নেট রানের +0.239। তাদের পরবর্তী ম্যাচ 20 এপ্রিল চেন্নাই সুপার কিংস টিমের বিরুদ্ধে খেলা হবে। মুম্বাইকে প্লে অফে যেতে গেলে অন্তত বাকি 7টি ম্যাচের 5টি জিততে হবে। 6ষ্ঠ স্থানে আছে বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স। 7টি ম্যাচের 3টি জয়, 4টি হার, পয়েন্ট 6, নেট রানের +0.547। তাদের পরবর্তী ম্যাচ 21 এপ্রিল গুজরাট টাইটান্স টিমের বিরুদ্ধে। কলকাতাকে প্লে অফে যেতে হলে অন্তত 7টি ম্যাচের 5টি জিততে হবে। 5ম স্থানে আছে বন্ধুরা লখনৌ সুপার জায়ান্টস। 7টি ম্যাচে 4টি জয়, 3টি হার, 8 পয়েন্ট, নেট রানের +0.086। তাদের পরবর্তী ম্যাচ 19 এপ্রিল রাজস্থান রয়্যালস টিমের বিপক্ষে। প্লে অফে যেতে গেলে বাকি 7টি ম্যাচের অন্তত 4টি জিততে হবে। এরপর বন্ধুরা টপ 4 এর কথা বললে 4 নম্বর স্থানে আছে পাঞ্জাব কিংস। 6টি ম্যাচের 4টি জয়, 2টি হার, পয়েন্ট 4, নেট রানের +0.172। পরবর্তী ম্যাচ 18 এপ্রিল আরসিবি টিমের বিপক্ষে খেলা হবে। প্লে অফে যেতে গেলে বাকি 8টি ম্যাচের আর 4টি জিততে হবে। তৃতীয় স্থানে আছে বন্ধুরা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। 6টি ম্যাচ খেলেছে, 4টি জিতেছে, 2টি হেরেছে, পয়েন্ট 8, নেট রানের +0.672। তাদের পরবর্তী ম্যাচ 18 এপ্রিল পাঞ্জাব কিংস টিমের বিপক্ষে। প্লে অফে যেতে গেলে বাকি 8টি ম্যাচের মাত্র 4টি জিততে হবে। 2 নম্বর স্থানে আছে বন্ধুরা গুজরাট টাইটান্স। 6টি ম্যাচ খেলেছে, 4টি জিতেছে, 2টি হেরেছে। তাদের পয়েন্ট 8, নেট রানের +1.081। প্লে অফে যেতে গেলে তাদেরকে বাকি 8টি ম্যাচের মাত্র 4টি জিততে হবে। তাদের পরবর্তী ম্যাচ 19 এপ্রিল দিল্লি ক্যাপিটালস টিমের বিপক্ষে খেলা হবে। আর বন্ধুরা এই মুহূর্তে টেবিল টপ করছে দিল্লি ক্যাপিটালস। 6টি ম্যাচের 5টি জিতেছে, 1টি হেরেছে, পয়েন্ট 10, নেট রানের +0.744। তাদেরকে প্লে অফে যেতে গেলে বাকি 8টি ম্যাচের মাত্র 3টি জিততে হবে। তো তারা তো মোটামুটি প্লে অফ কনফার্ম করে নিয়েছে। তাদের পরবর্তী ম্যাচ 19 এপ্রিল গুজরাট টাইটান্স টিমের বিপক্ষে খেলা হবে। তো এবার আসা যাক অরেঞ্জ ক্যাপ পার্পেল ক্যাপের দিকে। তো অরেঞ্জ ক্যাপ এই মুহূর্তে নিকোলাস পুরানের কাছে আছে। টানা নিকোলাস পুরানি অরেঞ্জ ক্যাপ ধারণ করে রয়েছেন এবং পার্পেল ক্যাপ আছে নূর আহমেদের কাছে। 7টি ম্যাচে 12টি উইকেট নিয়েছেন টানা, তার কাছেও কিন্তু পার্পেল ক্যাপ রয়ে গেছে। তো এই ছিল আইপিএল 2025-এ আজকের আপডেটেড পয়েন্ট টেবিল এবং ক্যাপ হোল্ডারদের তালিকা। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।